ভাটপাড়ার ছোট শ্রীরামপুরে মারের হাত থেকে কিশোরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত একই পরিবারের 3 সদস্য। তো ছেলেকে মার্ডার করব। কে বলছিল? ওই সুদীপ সাউ বলছিল, অর্জুন সাউ বলছিল, আদিত্য চৌধুরী বলছিল, সাউ এগুলো সবাই যে যে ছিল গাড়িতে ওরা সব বলেছে। আপনার আতঙ্কে আছেন? আতঙ্কে নাকি ভয় আছেন? ভয়ে কি জানে কিসের আন্দোলন বলেছে। এবার তো তোদেরকে বোঝাচ্ছি, তোদেরকে এই করছি সেই করছি, এত মানে বাড়াবাড়ি করেছে যে কি বলবো। আমাকে তো এত মেরেছে, আমি কোথায় কোথায় আপনাকে দেখাবো। পা দিয়ে, লাঠি দিয়ে, বন্দুকের বাট দিয়ে এগুলো মেরেছে। মারের হাত থেকে কিশোরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত একই পরিবারের 3 সদস্য। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুরে মুন্না ইটভাটার কাছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঙ্কিত চৌধুরী নামে এক কিশোরকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় 4 দুষ্কৃতী। পাড়ার দোকানে থাকা রিনা সাউ কিশোরকে বাঁচাতে গেলে তাকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রিনা দেবীকে বাঁচাতে এসে তার কলেজ পড়ুয়া কন্যা এবং স্বামীও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। শুক্রবার বেলায় রিনা দেবীর স্বামী সন্তোষ সাউ ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত 4 দুষ্কৃতী। পেশায় গাড়ি চালক আক্রান্ত সন্তোষ সাউয়ের অভিযোগ, সুজিত চৌধুরী ওরফে গোড়া, অর্জুন সাউ ওরফে পাপ্পু, আদিত্য চৌধুরী ওরফে তেল এবং সন্দীপ লাহিড়ী গাড়িতে চেপে আচমকা হানা দেয়। এলাকার কিশোর অঙ্কিত চৌধুরীকে ওরা মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই কিশোরকে বাঁচাতে গেলে তার স্ত্রীকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয়। সন্তোষবাবুর আরও অভিযোগ, স্ত্রীকে বাঁচাতে এসে আক্রান্ত হলেন তিনি এবং তার মেয়ে। তিনি জানান, চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। কাল রাত্রিবেলা আমি ডিউটি থেকে এসে বাড়িতে শুয়েছিলাম। কোথায় গেছিলেন? আমি তো গাড়ি চালাই, ড্রাইভার। এবার শুয়েছিলাম, কানে হেডফোন ছিল আমার, আমি অতটা খেয়াল করিনি। এবার বউ দোকানে বেরিয়েছিল, সামনে পাশের দোকান। এবার এরা 2-3 রাউন্ড তখন থেকে মেরেছে গাড়ি। এই সুজিত সাহ আর পপ্পু সাহ, ওর ভালো নাম আছে অর্জুন সাহ, আর একটা হচ্ছে আদিত্য চৌধুরী, ওর নিক নাম আছে তেল তেল বলে ডাকে, আর একজন আছে সন্দীপ চৌধুরী, তার নাম আছে কালুয়াল। এরাও আর ওখানে থাকে। এরা লেহরি, এরা 4 জন ডেলি মদ খায়। আরও কিছু কিছু ক্রিমিনাল আছে, ওগুলো ছিল না। এরা হচ্ছে 2-3 বার আপ ডাউন করেছে পাড়ার মধ্যে। তারপরে একটা অঙ্কিত চৌধুরী বাচ্চা ছেলে, ওকে গাড়িতে তুলে নিয়ে খুব মারছিল। আমার বউ ফাট করে দেখলো, বলো এই কেন এইগুলো করছিস, বাচ্চা ছেলেটাকে কেন মারছিস। গাড়ি থেকে বেরিয়ে এত রাফ খিস্তি দিয়েছে কি, মানে আমি এখন উচ্চারণ করতে পারছি না। কাকে মারলো? আমার বউকে মাথায় মারলো বন্দুকের বাট দিয়ে, মেয়েকেও মারলো। বললো কলেজে যাস তো পড়তে, তুলে নিয়ে রেপ করবো তোকে। কোন বাবা আছে যে তোকে বাঁচায়? আমি এরা সব আগের থেকে তৃণমূল আছে। সুজিত সাউ যে আছে, এক জোড়া মার্ডার করা আসামি, জেল খাটা আসামি, ব্যাংকের চিট ফান্ড করা আসামি। এদের নামে ভুরি অভিযোগ রয়েছে। আপনি তদন্ত করলে থানায় আপনি বুঝতে পারবেন। এরা 3 বছর জেল খেটে এসছে। অভিযোগ করতে? হ্যাঁ, ওর 3 বছর জেল খেটে এসছে। এদের নাকি অভিযোগ করছে থানায়? অভিযোগ তো করবো। এটা কি সুজিত দলের ছিল? না, কার দিকে ছিল? এরা আলাদা ছিল। তৃণমূলের সব এ তো তৃণমূলেই ছিল। এরা সব তৃণমূলেরই ছিল। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি ন্যায্য বিচার হোক, কি চাইছেন? পাড়া শান্তি থাকুক। আমরা আতঙ্কে আছি, কখন কি করে দেবে কোনো ঠিক নেই। আমাদের রোজ কাজ করি, রোজ খাই। এভাবে যদি কাউকে বাঁচাতে গিয়ে যদি এরকম যদি আক্রান্ত হয়, তাহলে কি করে আমরা বাঁচবো? আতঙ্কে আছেন পাড়ার লোক? আমরা বহুত আতঙ্কে আছি। পাড়ার সমস্ত মহিলারা, ছেলেরা সব রাতভর আমাদের বাড়ির পাশে। এরা সব পালিয়েছে এলাকা থেকে, তাও 4 চাকা করে এসেছে। সন্তোষবাবুর স্ত্রী রিনা সাউয়ের অভিযুক্ত অর্জুন সাউদের মুদির দোকানে তিনি কেনাকাটা করতে এসেছিলেন। তার সামনেই পাড়ার কিশোর অঙ্কিতকে মেরে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল 4 জন। বাধা দিতেই ওরা তার উপর হামলা চালায়। আমাকে মারলো। আমি ওই ছেলেটাকে গাড়িতে ঢুকিয়েছে, ওই অঙ্কিত চৌধুরীকে, অর্জুন সাউ আর সুজিত চৌধুরী আর তোমার হলো আদিত্য সাউ আর কি যেন নাম আছে, হ্যাঁ ওর 4 জন ছিল। তা আমি এখানে দোকানে এসে, অর্জুন সাউয়ের দোকান আছে এটা, ঠিক আছে, ওর মা চালায়। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বলছি কি হয়েছে, হ্যাঁ আমি কি হয়েছে যেই বলেছি, আমাকে বেরিয়ে খুলে
মানে কি গাড়িটা খুলে আমাকে এত মারতে আরম্ভ করেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, মাথায় ফুলে পুরো সারা রাত বমি করেছি। ও হসপিটালে গেছি, ওখান থেকে ইঞ্জেকশন ওষুধ দিয়েছে। দেওয়ার পর এখানে সবাই বলছে এইভাবে মেয়ে ছেলেকে মারছো তোমরা, ভালো করছো না, এভাবে এবার সবাইকে মারবো, তুলে তুলে ঘর থেকে নিয়ে যাব, এবার আমাদের সত্তা চলে এসেছে, এইভাবে করে বলছিল। হ্যাঁ, আমাকে আমার মেয়ে পড়াশোনা করছিল। ওই আমার চিৎকার শুনে মারলো, আমার মেয়ে বেরোলো, ওকে মারতে আরম্ভ করেছে। ওর বাবা বাড়িতে ছিল, আমার স্বামী বাড়িতে ছিল, ও এসে ও কি হয়েছে আমাকে মেরে যাচ্ছে। ও বলছে এই তুই মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছিস, এটা খুব খারাপ করছিস, খারাপ। ব্যাস আমার স্বামীকে মারতে আরম্ভ করে দিয়েছে। এই দুজন যদি না থাকতো আমার স্বামী উল্টে মাথা ফাতা ফেটে যেত। আক্রান্ত কিশোরের মা তিতরি দেবী জানান, পাড়ার মধ্যেই তার ছেলেকে 4 জন মিলে মারধর করছিল, কিন্তু ছেলেকে কেন ওরা মারধর করছিল তা জানি না। তিতরি দেবীর অভিযোগ, প্রতিবেশীরা ছেলেকে বাঁচাতে গেলে তাদের ওপর তৃণমূল আশ্রিত চাঁদুষ্কৃতী হামলা চালায়। कोनो कुछ नहीं जानता रहा, हमारे छेले को तो मारो पिस्तौल गाड़ी में बैठ करके हमरा ई छेले को ई दिगे मारो आए तो हमारे छेले के बताओ ना, ओकरा बोलाओ ना। अंकित अंकित सुजीत नाम ने है, सुजीत साव आदित्य चौधरी 3 जन है, पप्पू चौधरी साव। अरे ये কেন মারলো আপনার ছেলে, কেন মারলো, কি করেছে? कुछ हमारे छेले कर लो ने, খুব মেরেছে? हाँ खूब मार लो। মানে কোনো দোষ নেই, এমনি नहीं कोनो दोष, हम तो कुछ नहीं देखा सर, हम तो काज करा, कुछ हम छेले के देखा नहीं। তুলে নিয়ে যাচ্ছিল গাড়ি করে? हाँ गाड़ी तुले लिए। যারা মেরেছে তারা কি করে? आए যারা মেরেছে তারা কি করে? কোনো পার্টি করে তারা? हाँ उसमें पार्टी करे, কোন পার্টি করে? छेले जब पार्टी करे। टीएमसी करते हैं, हाँ আপনার নাম?